দেখুন, কোনো মানুষ যদি এমন কোনো অপরাধ করে যে অপরাধের ফলে কোরআনে যে শাস্তি বর্ণিত আছে, যেমন হত্যার দায়ে হত্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কার্যকর করে যদি ওই খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা কার্যকর করা হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামের মতেই তার আখিরাতে আর শাস্তির মুখোমুখি হতে হবে না। কারণ একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার শাস্তির মুখোমুখি করবেন না। দুনিয়াতে খুনের বদলে তাকে মৃত্যুদণ্ড এটা দেওয়ার নির্দেশ তো আল্লাহ তাআলাই দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়িত হওয়ার পর আবারও একই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আর এই মতটা নানান দিক থেকে অধিকতর যুক্তিযুক্ত এবং অধিকতর শক্তিশালী মনে হয়। ওলামায়ে কেরামের আকওয়ালের মধ্যে, মতামতসমূহের মধ্যে এই বিষয়ে এই মতটা অত্যন্ত স্ট্রং। যদিও অনেক ওলামায়ে কেরাম, অনেক ইমামদের মত এটাও আছে যে এটা দুনিয়ার হিসাব, আখিরাতে তার শাস্তিটা নির্ভর করে তার অবস্থার উপরে। সে যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারে তাহলে বাদ আর কোনো শাস্তি তার হবে না, আর না নিতে পারলে সেক্ষেত্রে আখিরাতেও সে শাস্তির মুখোমুখি হতে পারে। এমন হতে পারে যে তার মৃত্যুদণ্ড কার্যকর হলো, অথচ সে দাম্ভিক, সে তার কর্মের উপরে সে অটল আছে, তার ভিতরে কোনো অনুশোচনা নাই, সে মনে করছে যে না, সে যা করছে ঠিকই করেছে, তাহলে তো সেক্ষেত্রে সে এখনও অপরাধী রয়ে গেল এবং অপরাধী অবস্থায় তার মৃত্যু হলো, সেই হিসাবে তার আখিরাতেও কী হবে, শাস্তি হতে পারে। মাগরিবের ফরজ নামাজে যদি শেষের এক রাকাত পায় তাহলে বাকি নামাজ পড়ার নিয়ম কি? খুব দরকারি প্রশ্ন। মাগরিবের নামাজের শেষের এক রাকাত পাইছেন, তার মানে শেষ রাকাতে ইমামের সাথে আপনি বৈঠক করবেন। রুকুতে পাইছেন বা দাঁড়ানো অবস্থায় পাইছেন, ইমামকে পড়ছেন, এক রাকাত পাইছেন। এখন বাকি 3 রাকাত কীভাবে পড়বেন? উত্তর হলো, ইমাম সালাম ফেরাবে, আপনি তো সালাম ফিরাবেন না, আপনি বসে থাকবেন। ইমাম সালাম ফেরানোর পর দোনোদিক সালাম ফেরানোর পরে আপনি দাঁড়াবেন, একদিকে সালাম ফেরানো না, দুই দিকে সালাম ফেরানোর পর আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর যথারীতি সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে এক রাকাত নামাজ পড়ে বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাতে পরপর 2টা বৈঠক হয়ে যাবে। একটা ইমামের সাথে আগের রাকাতে বৈঠক করলেন, আরেকটা এখন আপনার বৈঠক করবেন। বৈঠক কেন করবেন? কারণ এটা আপনার দ্বিতীয় রাকাত, সেই হিসাবে বৈঠক করবেন। আগের রাকাত হয়েছে, এটা দ্বিতীয় রাকাত সিরিয়ালে, সেই হিসাবে বৈঠক করবেন। আবার বৈঠক করে দাঁড়িয়ে যথারীতি আবার সূরা ফাতিহা, সূরা মিলিয়ে, রুকু ইত্যাদি করে সিজদা করে এবারও বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাহলে মোট কয়টা বৈঠক হলো? 3টাই বৈঠক হবে, কোনো অসুবিধা নেই। তো এটা অনেক আপনার আকর্ষণীয় ধাঁধাগুলোর একটি। অনেকে এরকম ধাঁধা দিয়ে থাকেন যে এমন নামাজ বলো যে নামাজের সব রাকাতে বৈঠক আছে। এটা হলে মাগরিবের শেষ রাকাত যদি পাই ইমামের সাথে, তাহলে 3 রাকাতের নামাজের 3 রাকাতে কি আছে? বৈঠক আছে। 3টাই বৈঠক আবশ্যক, কোনোটা না করলে হবে না, 3টাই করতে হবে। স্কুল পড়ার পাশাপাশি একটা মেয়েকে কোন কোন বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি সে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে সুন্দর পেতে চায়? মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার পথ এত সহজ, এত সহজ, অথচ এরপরও বেশিরভাগ মেয়েরা তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হবে। দুঃখজনক অধ্যায় এটি। তবে যারা সৌভাগ্যবান তারা ঠিকই আলহামদুলিল্লাহ সেই সুযোগটা গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, শর্ট কোর্স দিয়েছেন। কি শর্ট কোর্স? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন 4টি কাজ করবে, কয়টা কাজ? 4টা কাজ। যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জত আবরু সম্ভ্রমের হেফাজত করবে, কোন রকম হারাম রিলেশন সম্পর্ক কারোর সাথে করবে না, আত্মসম্মান বজায় রেখে চলবে, পর্দা বিধান মেনে চলবে, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। খুব সহজ। পুরুষের জন্য সিলেবাস কিন্তু এত শর্ট না। কেন? কারণ পুরুষকে হালাল উপার্জন করতে হবে, বাইরে যায় মাথা গরম হবে ইনকাম করতে গিয়া, সহকর্মীর সাথে লোকজনের সাথে ঠান্ডা রাখতে হবে, গালিগালাজ করা যাবে না, অনেক স্ট্রাগল তাকে করতে হবে। এগুলো মেয়েদের জন্য প্রযোজ্য না, খুব সহজ। অতএব পর্দার বিধানটাকে মেনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, স্বামীর আনুগত্য এবং পর্দার এবং নিজের চরিত্রের হেফাজত করবেন, বাস ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই বিষয়গুলো মৌলিক, এর পাশে আনুষঙ্গিক যে বিষয়গুলো করা হয়েছে সেগুলো মেনে চলবেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম হবে। আমার মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু তিনি আমাদের প্রতি যত্নশীল। সম্প্রতি আমার সৎমা পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, যা আমার বাবা জানে। এখন আমার করণীয় কি? আমার বয়স 30 বছর।
আল্লাহ মাফ করুন, নিজের মা, সেটা আপন মা হোক আর সৎমা হোক, যেই হোক, অথবা এরকম পরিবারের কাছের কেউ যদি কোনো হারাম সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে তাকে হারাম সম্পর্ক থেকে বিরত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। নরমে গরমে, রাগ করে, অভিমান করে, বুঝিয়ে বা অন্য কাউকে দিয়ে বলিয়ে বা অন্যদের কাছে জানিয়ে দেওয়া হবে, সেই ব্যাপারে সাবধান করে, সতর্ক করে, ভয় দেখিয়ে, যেভাবেই হোক তাকে হারাম থেকে ফিরে আনার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশেষ করে যখন লোকটা আপনাকে প্রতি যত্নশীল, আপনার প্রতি দায়িত্বশীল, তখন আল্লাহর ভয় তার ভিতরে তৈরি করা, তাকে কাউন্সিলিং করা, তাকে বোঝানো, প্রয়োজনে অন্য কাউকে দিয়ে বোঝানো, এটা আমাদের কর্তব্য। এরপরও যদি না পারা যায়, তাহলে তার দায় সে নিজেই বহন করবে, আপনার কোনো গুনাহ হবে না। সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি, এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন। তো এই যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কেন এটা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনিই তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারেন, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন, তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি, বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয়, যে ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গেই পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয়, সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি, এগুলো কল্পনাও করা যায় না। তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই, কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি। এখানে যত মানুষ আছেন, হয় বিবাহিত নয় অবিবাহিত, এছাড়া আর কেউ আছেন? যারা বিবাহিত না অবিবাহিত না তারা একটু হাত তোলেন। আছেন কেউ? একজন হাত তুলছে। আপনি বিবাহিত না অবিবাহিত না, তাহলে কোনটা? এখন নামায় ফেলছেন। এদিকে আছে কেউ? ভাই বিবাহিত না অবিবাহিত না কেউ আছেন? নাই। তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য, যারা বিবাহিত আছেন তাদের জন্য, যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য। দেখুন, অনেক মানুষ আছেন আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোনো দিন কয়েকশো মানুষও হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসে। আপনারা অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থান যাদের ভালো, আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই, শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি, ব্যবসাটা শুরু করতে পারি, বিদেশটা যায় সারতে পারি, টাকার বস্তা কামাই করে ফেলবো। তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে, আমাকে দিল জুড়ে ভালোবাসবে, আদর করবে, ভালোবাসা হবে, সম্প্রীতি হবে, চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন। আপনাদেরকে বলছি,
টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না। টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন, তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত, তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত, কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন। আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা, কখনো ইশারাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না, কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কসলাচ্ছেন, যারা বেকার যুবক আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি, তারপরে আমি বিয়ে শাদী করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো, আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো, এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি, বিশ্বাস করুন সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই। তাহলে কিসের সম্পর্ক? আসুন আমরা সেই জায়গায় চলে যাই। নাম্বার 1, সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা, দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে, আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে, আল্লাহ আপনি তাদেরকে নেককার, তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয়। আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই, অনেকে হয়তো জানেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। সূরার নাম কি বলেছি? ফুরকান। আয়াত নম্বর কত বলেছি? 74। আমার বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গিনী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে। দেখুন, আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটাতে কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই, যেই পরিবারের সদস্য আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে, আমার চোখ জুড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, তিনি আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্র ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নেই, বুদ্ধি শুদ্ধি নেই, একটু বেকুব কিসিমের, তাহলে কি আপনার চোখ জোড়াবে? ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ, সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই, কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ধরেন দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয়, তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন, আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে, উল্টাপাল্টা